আমরা আম পেড়ে আম মাখা খাই। তুমি আম মাখা খেতে পারো? হ্যাঁ, চলো। আম যে ছোট। একটু বড় হয়ে গেছে তো, ওগুলা দিয়ে করা যাবে। কোথায় বড়? চলো তো দেখি। এই তো বড় ওই আম। সাইড, ওই সাইডে যাও, ওই সাইডে পুরো যাও, ওই সাইডে যাও। এই তো বড় বড়। কোনটা বড়? ওই তো। ওই পাশে মনে হয় বেশি বড়, দেখো তো। এই পাশে। এই তো। কোথায়? এই তো। লাফাচ্ছ কেন? এটা বেশি বড়? এটা? হ্যাঁ, এটা কোথায় বসেছি? আচ্ছা, আর বড় নাই? এগুলো আম তো বড় হলে এই যে একটা পড়ে আছে, এটাই নিয়ে আমরা খাই। চলো, আম পড়ছে, এই যে নিচেও পড়ছে, এগুলা নিয়ে খাই। ওই যে পড়ে পড়ে থাকাগুলো পুরো, হ্যাঁ পুরো। ধরো। ওই যে এগুলা নিয়ে খাবো আমরা। চলো, পারবো না, আম বড় হয়ে আম পাকলে খেতে হবে। দাও, এগুলা নিয়ে যে আমরা খাই। চলো, এই যে অনেকগুলা হয়েছে। এই যে দেখো, আমরা কতগুলো আম পাইছি। আমরা এখন এগুলো মাখিয়ে খাবো। আমরা এখন সাথে আম মাখা পার্টি করব। আর কতগুলো আম আমরা তুলছি, দেখছো? এরপর হুমায়শাকে নিচে পাঠিয়ে দিলাম প্লেট, লবণ, মরিচ এগুলো নিয়ে আসার জন্য। আর আমি এখানে গাছ থেকে আরেকটা বড় আম পাড়িয়ে নিলাম। আর গাছ থেকে এভাবে সরাসরি আম পাড়িয়ে আম মাখা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর আজকে আমরা দুই মা মেয়ে মিলে তাই করব, ছাদের উপর আম মাখা পার্টি করব। তো এই তো আম মাখার জন্য লবণ মরিচ সবকিছু এখানে রেডি। এখন আমগুলো কেটে মাখার পালা। আর হুমায় সেখানে খুব মজা করছিল, লাফালাফি করছিল, খুব এনজয় করছিল। আর আমারও বেশ ভালো লাগছিল, কারণ সিজনের প্রথম আম মাখা খাবো আজকে। আর কাঁচা আমের এই মাখা খুবই পছন্দের আমার। এখানে আমগুলো সবগুলো প্রথমে ছিলে নিচ্ছি, তারপর এগুলো আমি ঝুরি ঝুরি করে নেব। আমার কাছে আম ঝুরি করে মাখার চাইতে থিতলে করে যে মাখা, ওটাই বেশি মজা লাগে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। উপরে যেহেতু থিতলে করার মতো কোনো সিচুয়েশন ছিল না, আর আমি তাড়াহুড়োই করছিলাম, কারণ প্রায় সন্ধ্যা চলে এসেছিল আর কিছুক্ষণ পরে মাগরিব আজান দিবে, সেজন্য আর থিতলে করার যে ঝামেলা, সেই ঝামেলাতে আমি যাই নাই। আমি এখানে ঝুরি ঝুরি করেই নিছিলাম। আর এই তো হুমায়শা সাইডেই ছিল, আমার সাথেই ছিল, খুব কথা বলছিল কিভাবে কি করছি সব সে জানছিল। মানে খুব আগ্রহ নিয়ে সে আমার সাথে আজকে আম্মাকা পার্টি করছে। ও নিজেই নাম দিছে যে আজকে আমরা সাদে আম্মাকা পার্টি করছি। তো যাই হোক, এই তো আমি সবগুলো এভাবেই ঝুরি ঝুরি করে নিলাম। লবণ দেখা দেবে, আমি খাবা? এই পাকনা বুড়ি, লবণ দিয়ে দে, আম খাচ্ছ কেন? মাখবো আমি। এই তো আমার আম ঝুরি করে রাখছি, আর হুমায় সেখানে লবণ দিয়ে বেশ কিছুটা আম খাচ্ছিল আর বলছিল সেই মজা লাগছে, আমি লাগছে। তো যাই হোক, এখন এগুলো মাখার পালা। আমি এখানে লবণ দিলাম, মরিচ দিলাম, হলুদ দিলাম। আর আমার একটা হচ্ছে রেডি মশলা ছিল, মানে এমনিতেই কাঁচা আম টাম এগুলো খাওয়ার জন্য আর কি। এই মশলাটাই দিছি, কারণ এই মুহূর্তে এক্সট্রা করে আর আমি কিছু করতে যাই নাই। কারণ অলরেডি যেহেতু সন্ধ্যা নেমে আসবে কিছুক্ষণ পর, এই সময় আর কিছু করতে গেলে অনেক টাইম লাগতো। তো এই তো এই মশলা দিয়ে, সরিষার তেল দিয়ে আমি এখানে মাখায় নিচ্ছি, হাত দিয়ে চটকায় চটকায় মাখায় নিচ্ছি। আর এখানে ক্যাশহুন্দি দিলে আরও মজা লাগতো, বাট ক্যাশহুন্দি বাসায় ছিল না, যার কারণে দেওয়া হয়নি। তো এখানে হচ্ছে হুমায়শার জন্য একটু চিনি দিলাম। চিনি না দিয়ে আমার ভালো লাগে, বাট ওর জন্যই আর কি চিনি দেওয়া। চিনি দেওয়ার পরে তো খাচ্ছিল আর সেই মজা লাগছে বলছে। আর ঝালও হয়েছে, তারপরেও ও হচ্ছে খাচ্ছিল আর নাকি মজা পাচ্ছিল। ওয়াও, সেই মজা। খেতে পারে? কি জানি, পারতেও বলে। আমাকে দিবা না? বাবা খাবে নাকি জিজ্ঞেস করো। বাবা। তো এই ছিল সেদিনের প্রথম আমাদের দুই মামের ছাদের উপর আম মাখা পার্টি। আজকে বিকেলের ভিডিও ছিল এটা। আপনাদের মধ্যে কে কে এই বছরে আম মাখা মানে কাঁচা আম মাখা খেয়েছেন জানাবেন। আর কাঁচা আম মাখা আপনাদের মধ্যে কার কার পছন্দ সেটাও জানাবেন। আমার কিন্তু অনেক অনেক বেশি পছন্দ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।